আমার নিয়ে হুয়ায়া আমার পুরো জামা কাপড় খুইলা হলাইছে। আবারও আরেকটি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রাজধানী উত্তরাতে 7 বছরের বাচ্চা মেয়েটি তার নিজের মুখ থেকে বলতেছে তাকে সেখানে নিয়ে শোয়া তার জামা কাপড় খুলে ফেলা হয়েছে। হ্যালো গাইস, বাংলাদেশে এটা কি শুরু হচ্ছে? একের পর এক ধর্ষণ হয়েই যাচ্ছে, ধর্ষণের কোনো সঠিক উপযুক্ত বিচার হচ্ছে না। এটা কেমন বাংলাদেশে আমরা বাস করি? কিছুদিন আগে মাগুরার আসিয়াকে ধর্ষণ করা হয়েছে, এখন আবার রাজধানী উত্তরাতে এরকম একটি ঘটনা ঘটে গেল। আমার সাথে থেকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখেন মেয়েটির মা কি বলে। চেষ্টা করতেছে তখন আমার মা চিৎকার দিছে, ঠুটে ফুটে কামড়ে মেয়েটির মা বলতেছে ধর্ষণকারী যখন নিচের দিকে চেষ্টা করতেছিল তখন মেয়েটি মা বলে চিৎকার করে তাকে ডাক দেয়। তখন তার মা দোকান ফেলে দৌড়ে আসলো। তার মা এসে দেখে মেয়েটির অবস্থা একেবারে শেষ। মেয়েটির টুটে এবং গালে এবং পুরো শরীরে কামড়ের দাগ পাওয়া গেছে। আমি ওই পুতুলটা নিয়ে দাঁড়াইছি আর আমার গলায় ঘরের বটি আছে ওইটা দিছিল, বটি ধরছে গলায়। তারপরে আমারে কয় কি তুই যদি কোনো কথা কস, তুই যদি তোর মারে চিৎকার দেস মা কয়া, তাহলে আমি তোর কল্লাটা একবারে কাটতে হলাম। আমি ডরে পরে আমার নিয়ে হুয়ায়া আমার পুরো জামা কাপড় খুইলা হলাইছে। তারপরে মেয়েটির নিজের মুখ থেকেই তো শুনতে পেলেন, মেয়েটি বলতেছে সে একটি পুতুল নিয়ে দাঁড়িয়েছিল, তাকে তার ঘর থেকে বটি দাও তার গলায় ধরা হয়েছে এবং ধর্ষণকারী মেয়েটিকে বলতেছে তুই যদি কোনো চিৎকার দেস তাহলে তোর কল্লা কেটে ফেলে দিব। দেখেন আমরা কিরকম দেশে বাস করি, একটি মেয়ে পুতুল নিয়ে খেলা করে, সেই মেয়েটিও কি ধর্ষণের অত্যাচারে এই মেয়েটিও কি এই দেশে শান্তিতে থাকতে পারবে না? এই মেয়েটিকে আবার ধর্ষণ করা হয়েছে, এই মেয়েটির বয়স আবার 7 বছর। এই মেয়েটিকে যদি ধর্ষণ করা হয় তাহলে আমাদের দেশে এত আইন দিয়ে কি কাজ হবে? এই ধর্ষণকারীর বিচার অবশ্যই আমরা চাই। আমরা কি একটা নিকৃষ্ট দেশে বাস করি? আর কোনো কথা বাইরে ডরে কলেজে শুকিয়ে গেছে। পরে নাকি ওই কন্যারে ওই জনে ওই জায়গায় নিয়ে আমার মেয়ের সব জামা কাপড় খুলে মা অজরে কাঁদতেছে এবং বলতেছে আমার এত সুন্দর মাইয়াটি তার কলিজা একবারে শুকিয়ে গেছে, একবারে হাঁপায় গেছে, একদম ভয় পেয়ে গেছে এবং ওই জায়গাটিতে নিয়ে আমার মেয়ের কাপড় খুলে ফেলা হয়েছে। আমাদের দেশে এটা কি শুরু হচ্ছে? কিছুদিন আগে আসিয়াকে ধর্ষণ করা হয়েছে, এখন আবার আরেকটি ধর্ষণ করা হয়েছে 7 বছরের বাচ্চা মেয়েটিকে। আমি ইন্ডিয়া গেছে, কোনো খোঁজ খবর নাই। আজকে এই 3 মাসের পেটে হয়ে গেছে, আজ পর্যন্ত কোনো খোঁজ নাই। আমি এই দোকানের উপরে যা কামাই হয় তাই চলি। এবং মেয়েটির মা বলতেছে তার স্বামী ইন্ডিয়া গেছে, তার স্বামীর কোনো খোঁজ খবর নেই এবং বলতেছে ছোট্ট পোলাকে 3 মাসে পেটে রেখে চলে গেছে। আজও পর্যন্ত মেয়েটির বাবার কোনো খোঁজ খবর পাওয়া গেল না। মেয়েটির মা বলতেছে এই দোকানের উপর যা কামাই হয় ওই উপার্জন দিয়ে তারা সংসার চালায়। এমন একটি অভাবী সংসারী মেয়েকে ধর্ষণ করা হয়েছে রাজধানী উত্তরাতে। মেয়েটির মা চায়ের দোকান দেয় গ্রামের ছোট্ট একটি শহরে। তো এই ধর্ষণের বিচার অবশ্যই আমরা চাই। আপনারা কি মতামত কমেন্টে অবশ্যই বলে যাবেন। এর উপযুক্ত বিচার জনগণের সামনে অবশ্যই করা উচিত। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।